ভিতরে 1 রাকাত শেষ রাতে পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরুস সুবহা বিল ভিতরে, খুব হিসাব করে দ্রুত যাও ভিতর পড়তে, সকাল হয়ে গেলে। ফজরের আজানের পূর্বে পূর্বেই ভিতর পড়ে নেওয়ার চেষ্টা করো। আজান হয়ে গেলেও আগেই ভিতর পড়ো, তারপরে কোনো কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা মান খাফা ইউতিরা ফিল আখিরিল লাইলে ফাল ইউতিরা ওয়ালাহু, কেউ যদি আশঙ্কা করে যে আমি শেষ রাতে ভিতর পড়তে পারবো না, উঠতে পারি কি না, তাহলে সে যেন প্রথম রাতে ভিতর পড়ে নেই। ওমান তামা আইয়ুতরা ফি আখিরিল লাইলে, আর কেউ যদি লোভ আশা আকাঙ্ক্ষা রাখে যে আমি শেষ রাতে ভিতর পড়ব, ফাল ইউতির ফি আখিরিল লাইলে, তাহলে সে যেন শেষ রাতে ভিতর পড়ে। ফাইন্না সালাত আখিরিল লাইলে মাশহুদাতুন, শেষ রাতে সালাত আদায় করাটা ফেরেশতাদের উপস্থিতিতে হয়। ওই সময় অসংখ্য ফেরেশতা উপস্থিত থাকেন। যারা ডিউটি দিবেন তারা এসেছেন, আর যারা ডিউটি দিয়ে যাবেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফজরের টাইমে। কাজেই এখন অনেক ফেরেশতার উপস্থিত। অতএব তোমরা ফজরের টাইমে ভিতর সালাত পড়ো, ওয়াযালিকা আফজালু, এটাই হচ্ছে উত্তম। হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর সালাত আদায় করার জন্য আদেশ করলেন। আদেশ করতে গিয়ে তিনি বললেন যে যদি শেষ রাতে উঠতে পারবো না বলে ভয় হয়, তাহলে যেন প্রথম রাতেই পড়ে নাই, তাহলে ভিতর পড়তে হবে। একটি জরুরি গুরুত্বপূর্ণ বিধান ভিতর। পরের বাক্যে বললেন, তবে যদি আশা পোষণ করে যে উঠব, তাহলে সে যেন শেষ রাতেই পড়ে। এইটা হলো অসংখ্য ফেরেশতাদের উপস্থিতির সময়, আবার এইটা হলো সলাতের জন্য উত্তম সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ফিকুল্লে আই মা কুল্লে লাইলাতিন কুল্লে লাইলাতিন আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সারা রাত্রি ভিতর পড়েছেন। সারা রাত্রি ভিতর পড়েছেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি ভিতর পড়েছেন। আওতারা ফি আউয়ালিল লাইলে, কখনো তিনি ভিতর পড়েছেন রাতের প্রথম অংশে। ও আওসাতিহি, কখনো আবার ভিতর পড়েছেন মধ্যরাতে। অফি আখিরিহি, কখনো আবার ভিতর পড়েছেন শেষ রাতে। ওয়ান্তাহু ইলা সাহারে, তার ভিতর পৌঁছে গেছে একবারে সাহারির সময়। তার ভিতর পৌঁছে গেছে একবারে সাহারির সময়। সাহারি মানে সাহারি খাওয়ার 5-7 মিনিট 10 মিনিট পরে আজান হবে, এটা হলো শেষ সময়, এটা হলো সাহারির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর পৌঁছে গেছে সাহারির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ভিতর পড়েছেন। সারা রাত ভিতর মানে কখনো পড়েছেন রাতের প্রথম অংশে, কখনো পড়েছেন রাতের মধ্যের অংশে, কখনো পড়েছেন তিনি রাতের শেষের অংশে। শেষের অংশে যেতে যেতে একেবারে সাহারির সময় হয়ে গেছে। এই সময়ে তিনি ভিতর পড়েছেন, যা আগের হাদিসে বুঝতে পারলাম যে তা হলো উত্তম সময়। বিবরণগুলিতে বুঝতে পারছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর সালাত আদায় করতে বলেছেন। সকল মুসলিম পুরুষ নারীর প্রতি ভিতর সালাত একটি গুরুত্বপূর্ণ জরুরি সালাত।
অতএব কেউ যদি শুনে থাকে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক রাকাত বিতর পড়তে না, বিতর পড়ার জন্য না করেছেন, বলেছেন বিতর পড়তে হবে না, তাহলে হয় তা ভুল হয়ে আছে, আর না হলে সে বানিয়েছে। এমন কথা ভুল হওয়ার কথা নয়। হয়তো বা কথাটা ছিল যে দোয়ায়ে কুনুত পড়া লাগবে না, তখন ওই কণ্ঠ দিয়ে দোয়ায়ে কুনুতটা বাদ দিয়ে বিতর লাগিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে বিতর পড়া লাগবে না। আমি নিশ্চিত এটাতেই সম্মানিত দিনী ভাই বোন বিতর পড়তে হবে। বিতর একটি জরুরি গুরুত্বপূর্ণ বিধান। বিতরে এক রাকাত পড়ব না 3 রাকাত পড়ব না 5 রাকাত পড়ব? 3 রাকাত বিতরের হাদিস দেখা যায় অনেক, 1 রাকাতের হাদিস দেখা যায় অনেক, 5 রাকাতের হাদিসও দেখা যায় অনেক। 5 রাকাত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিত্র হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম পুরুষ নারীর উপরে বিতর জরুরি। মান আহাব্বা ইউতেরা বে খামসিন, কেউ যদি ভালোবাসে 5 রাকাত বিতর পড়তে, ফলে ফল, তাহলে সে যেন 5 রাকাত পড়ে। ওমান আহাব্বা ইউতেরা বে ফালাসিন, কেউ যদি 3 রাকাত বিতর পড়তে চাহে, ফালিয়া ফল, সে যেন 3 রাকাত পড়ে। ওমান আহাব্বা ইউতেরা বে ওয়াহিদাতিন ফালিয়া ফল, কেউ যদি 1 রাকাত বিতর পড়তে চাহে তাহলে সে যেন পড়ে। অত্র হাদিসে 3টাই বর্ণনা রয়েছে। তাহলে 5-এর প্রমাণে এই হাদিস পেশ করলাম, 5-এর প্রমাণে আরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মিনাল লাইলি সালাসা রাকা, আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। ওয়া ইউতিরু মিন যালিকা বিখামসিন, তার মধ্যে 5 রাকাত বিতর পড়তেন। তাহলে 13 রাকাত থেকে 5 রাকাত বাদ দিলে কত থাকলো? 8 রাকাত। মানে 8 রাকাতেই তাহাজ্জুদ, 8 রাকাতেই কিয়ামুল লাইল, 8 রাকাতেই তারাবি, 8 রাকাতেই তাহাজ্জুদ, 8 রাকাতেই তারাবি, 8 রাকাতেই কিয়ামুল লাইল। চূড়ান্ত কিয়ামত পর্যন্ত এটাই চূড়ান্ত। রাতের সালাত সারা রাত পড়া যায়, এইটা মানুষের আলোচনা মাত্র। 20 রাকাত পড়া যায়, জাল হাদিস মাত্র। আমাদের এই বিষয়ে নতুন কিছু বলার আমরা প্রয়োজন মনে করি না। কোনো ব্যক্তিকে আমরা এতে খেপিয়ে তুলতে রাজিও নই। নিজ নিজ কর্ম নিজে নিজেকে বহন করতে হবে, এ কথাই ঠিক। আর একজনের উপরে খেপে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমি কোনো সময় কারো প্রতি মন্তব্য করতে চাই না। আপনি আজীবন 20 রাকাত পড়েন, বিচার তো একদিন হবেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে 5 রাকাত বিতরের কথা বললেন খোলাখুলি, হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা গেল যে 5 রাকাত বিতর পড়া যায়, যদিও আমাদের আমলে একেবারেই কম। আমরা তো মাঝহাবি মানুষ হিসাবে 3 রাকাতই পড়ি, আর শুনি যে যারা মাঝহাব মানে না তারা 1 রাকাত পড়ে। কিন্তু 5 রাকাত তো পড়া হয় না, 5 রাকাতও পড়তে হয়, পড়া উচিত, পড়া যায়। তার প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, 3 রাকাত বিতর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রমজান মাসের রাতের সালাত সম্পর্কে। তিনি উত্তরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না, ফি রমাদান ও ফি গায়রি, রমজান মাস এবং অন্যান্য 11 মাসে কোন সময়তেই তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না।
ইসাল্লি আরবান, তিনি 4 রাকাত পড়তেন। লা তাসআলান হুসনেহিন্না ওয়া তুলেহিন্না, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। এরপরে তিনি 4 রাকাত পড়লেন। জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তারপরে তিনি 3 রাকাত পড়লেন বিতর। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে বিতর 3 রাকাত, রাতের সালাত রামাজান এবং রামাজানের বাইরে 8 রাকাত। 8 3 11, এই 11 রাকাতের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রমাণে 3 রাকাত প্রমাণ হয়। আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ আল গানামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাম কানা বিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী কত রাকাত বিতর পড়তেন? এটা জিজ্ঞাসা, কত রাকাত বিতর পড়তেন? এবার তিনি উত্তর শুরু করলেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিরু বিআরবাইন ওয়া সালাসিন, 7 রাকাত, আও সিত্তি ওয়া সালাসিন, 9 রাকাত, ও সামানি ওয়া সালাসিন, 11 রাকাত, আশর ওয়া সালাসিন, 13 রাকাত। এবার ভিতরে কত রাকাত পড়লেন এটা জিজ্ঞাসার উত্তরে আসলো 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, 13 রাকাত, 4টা আলোচনা আসলো। তাহলে 13 রাকাত কে বিতর, 11 রাকাত কে বিতর, 7 রাকাত কে বিতর, 13 রাকাত, 11 রাকাত, 7 রাকাত বিতর নয়। তার প্রমাণে পরের 2টি বাক্য, লাম ইয়াকুন ইউতিরু আনকাসা মিন সাবিন, তিনি কখনো 7-এর কমে বিতর পড়তেন না। তাহলে 1 রাকাতের বিতর তো অনেক হাদিস আছে, 3 রাকাত বিতর তো অনেক হাদিস আছে, 5 রাকাত বিতর তো অনেক হাদিস আছে। তো এই হাদিসে প্রমাণ হচ্ছে যে তিনি 7-এর কমে বিতর পড়তেন না। তাহলে বোঝা গেল যে বিতরাতা তাহাজ্জুদ দুটো একসাথে আছে, 4 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতর। তারপরে বাক্য তাই যে সিত্তি ওয়া সালাসিন, 6 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর, মানে 9 রাকাত। তারপরের বাক্যে সামানি ওয়া সালাসিন, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর, মানে 3 রাকাত বিতর, মানে 11 রাকাত। তারপরের বাক্যে আছে আশারে ওয়া সালাসিন, মানে 10 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর। এই হলো বিবরণ। এই হাদিস ধরে যারা বুঝেছে যে বিতর 13 রাকাত পর্যন্ত পড়া যায়, তিনি ভুল বুঝেছেন। পরের বাক্যে আল্লাহ রাসূল আরো বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ওয়ালা বে আকসারা মিন সালাসা আশারা, তিনি এই 13 রাকাতের বেশি পড়তেন না। তাহলে রাতের সালাত 13 রাকাত, যার এক হাদিসে প্রমাণ হয়েছে 5 রাকাত বিতর। রাতের সালাত 13 রাকাত যদি ধরি, তাহলে বিতর ধরবো 5 রাকাত, বুখারী মুসলিমের হাদিস, তখন থাকবে 8 রাকাত তাহাজ্জুদ আর 5 রাকাত বিতর। আর যখন 11 রাকাতের হাদিস ধরবো বুখারী মুসলিম, তখন হবে 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতর। আর এই হাদিসে আমরা ধরলাম যে 7 রাকাত, মানে 4 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর। 9 রাকাত মানে
6 রাকাত তাহাজ্জুদ 3 তা পেশ করলাম। আবার ওই হাদিসে ফিরে যাই যেখানে আল্লাহ রাসূল বললেন যে মন চাইলে 5, মন চাইলে 3, মন চাইলে 1। তাহলে এ হাদিসও বোঝা যায় যে 3 রাকাত বিতর, 3 রাকাত বিতরের একাধিক হাদিস, ঠিক যেমন 5 রাকাত বিতরের একাধিক হাদিস। এবার চলেন আসি 1 রাকাত বিতর। 1 রাকাত বিতরের হাদিসের সংখ্যা অনেক বেশি, সবই বর্ণনা বুখারী মুসলিম সহিহ হাদিস অন্যান্য গ্রন্থ থেকে, তবে 1 রাকাতের সংখ্যা অনেক বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফিমা বাইনা আয়াফরাগা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। এশার সালাতের পর থেকে বোঝা যাচ্ছে যে এশার সালাতের পরপরই তাহাজ্জুদ পড়া যায়, বোঝা যাচ্ছে যে এশার সালাতের পরপরই তারাবির সালাত আদায় করা যায়। এই বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ যে যারা বলেছে যে তাহাজ্জুদ তারাবি শেষ রাতেই পড়তে হবে, পড়তেই হবে, এ কথা ভুল। পড়া ভালো, এ কথা ঠিক। প্রথম রাতের চেয়ে একাধিক হাদিসে প্রমাণ হয় যে শেষ রাতে পড়া ভালো। তবে বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এশার সালাতের পরেই তাহাজ্জুদ শুরু করতে পারে, তারাবি পড়তে পারে, একেবারে ফজর পর্যন্ত রাতের সালাত আদায় করতে পারে। সময়সীমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। এখানে তিনি বললেন যে ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনি, 2 রাকাত পর পর তিনি সালাম ফিরতেন, 2 রাকাত পর পর তিনি সালাম ফিরতেন। ওয়া ইউতরে বিরাকাতিন ওয়াহিদা, তবে তিনি 1 রাকাত বেতর পড়েন, বুখারী মুসলিম। তবে তিনি 1 রাকাত বেতর পড়েন, বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত, রাতের সালাত 2 রাকাত। এজা খাসিয়া আহাদুকুম সুবহা, কেউ যদি সকাল হয়ে যাবে বলে আশঙ্কা করে, ফায়ুতর রাকাতান ওয়াহিদা, সেই জন্য 1 রাকাত বেতর পড়ে নেই। ফাতুতরালাহু, তাহলে মাকাদ সাল্লাম, রাতে যত সালাত আদায় করেছে তাকে বেতর বানিয়ে দিবে। রাতে যত রাকাত সালাত আদায় করেছে সবকে বেতর বানিয়ে দিবে, সব সালাত বিজড় হয়ে যাবে। অত্র হাদিসে যা বোঝা যায় তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বেতর পড়ার জন্য বলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিতরু রাকাতুন ওয়াহিদা ফি আখিরিল লাইলে, শেষ রাতে মাত্র 1 রাকাত বিতর, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাতের শেষে মাত্র 1 রাকাত বিতর, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিতর সালাত 1 রাকাত, একাধিক হাদিস 1 রাকাত পড়া যাবে না মর্মে যেসব হাদিসগুলি আছে তা জাল ও জয়ীফ। বিস্তারিত দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচালিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিতরের আলোচনা এখানে বিস্তারিত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বলছিলাম 1 রাকাত বিতর, বললাম 5 রাকাত বিতর, বললাম 3 রাকাত বিতর, বললাম 1 রাকাত বিতর। বিষয়টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল বিআইয়ি শাইইন, ওখানে মধ্যের আলোচনায় কথাটা থেকে গেছে, বিআইয়ি শাইইন ইকরাউ, আল্লাহ রাসূল বিতর সালাতে কি পড়তেন? তখন তিনি উত্তরে বলছেন যে ইকরাউ ফির রাকাতিল উলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। 3 রাকাত বিতর পড়লে তার পদ্ধতি, 3 রাকাত বিতর পড়লে তার পদ্ধতি, প্রথম রাকাতে সূরা আলা পড়তে হবে, ওফি সানিয়া কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস অবিল মুআব্বাজাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা পড়তে হবে শেষ রাকাতে। আবারও বুঝে নিন, 3 রাকাত বিতর পড়লে
প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, তৃতীয় রাকাতে এখলাস, ফালাক, নাস। আর যখন 1 রাকাত ভিতর পড়বে তখন কোনো হিসাব নেই, আর যখন 5 রাকাত ভিতর পড়বে তখন কোনো হিসাব নেই। আরো বিবরণ যে যেখানে 5 রাকাতের কথা এসেছে সেখানে লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, 5 রাকাতের একটানা পড়েছেন, 2 রাকাত পরে বসেননি। আবার যেখানে 3 রাকাত এসেছে সেখানে এসেছে একটানা 3 রাকাত পড়েছেন, 2 রাকাতের পরে বসেননি। আমরা অবগত যে 2 রাকাত পরে বসতে হবে, এই জন্য যে 3 রাকাত ভিতর হচ্ছে মাগরিবের সলাতের মতো। মাগরিবের সলাতও 3 রাকাত, বিতিরও 3 রাকাত, তো মাগরিবের সলাতে 2 রাকাতের পরে তো বসি, অতএব এখানেও বসবো। মর্মে যে হাদিস